23-এর মনে 24 রেজিস্ট্রেশন। গাড়ি স্টার্ট না দিলে কেমনে বুঝবো? রেড তো বলে দেখবেন না, ভাইয়ের তো পছন্দ নাকি হলো, আর একটু ফ্রেশ দরকার ভাই। নাম্বার করা তো ভাই, এটা 22-এর মডেল, ফার্স্ট পার্টির গাড়ি। অন টেস্ট গাড়ি নিতে হলে তো ভাই আপনার 24-25-এর গাড়ি নিতে হইব। ওইটা নিতে গেলে আপনার ভাই 4.5 লাখের উপরে লাগবে। জিএসএক্স এর নাই না, এটা তো চাকা চেঞ্জ করা দোনোটাই। ভাই স্টার্ট দাও তো গাড়িটা। সাউন্ড স্মুথ আছে, এটা নাম্বার করা, মার্কিংটা কিন্তু আছে জায়গার। ম্যানুফ্যাকচার 24-25 রেজিস্ট্রেশন। আউটলুকটাও ভালো আছে, এটা 4-এর উপরে যাইব। কালারের দিক থেকে যদি আপনি স্যাক্রিফাইস করেন গাড়িটা আপনি ভালো পাবেন। ইনিশিয়াল পিক আপের টান দেখছেন ভাই, জিএসএক্স এর মজা হবে এটা। ও 100 সাকিব ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বিএসবিতে দেখছেন ওটা? কি অবস্থা ওটার? কত চাইছে লাস্ট ওটা? এখন আপনার বাজেট ভালো থাকলে 25-এর গাড়ি ছিল, একদম ফ্রেশ কন্ডিশন, আপনার 3000 কিলোমিটার চলা। 22-এর মডেল, ফার্স্ট পার্টির গাড়ি। হ্যাঁ, অন টেস্ট গাড়ি নিতে হলে তো ভাই আপনার 24-25-এর গাড়ি নিতে হইব। ওটা কি অন টেস্টে নাকি না? ওটা অন টেস্টেই, ওটা অন টেস্টে, কারণ ওটা নতুন গাড়ি, ওটা হচ্ছে আপনার 3000 কিলোমিটার চলা, জেনুইন চলা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওনার সাথে একটু কথা বলে দেখেন যে কত হইলে ওইটা নিতে গেলে আপনার ভাই 4.5 লাখের উপরে লাগবে। 4,60,000, 3000 কিলোমিটার চলা, বোঝেন না? আপনার মিটারের গ্যারান্টি দিয়ে দিবে। ইভেন ওইটা হচ্ছে 25-এর মডেল। আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আমি বলবো আপনি ওইসব গাড়ি নেবেন। আর যদি বাজেট আপনার কম থাকে তাহলে ওল্ড মডেল গাড়ি নিতে পারবেন। 4.5-এর নিচে আপনার 25-এর মডেল গাড়ি কোথাও পাইবেন, ওইখানে বলতে মানে অন্য কোথাও পাইবেন না। আরো বেশি চলা গাড়িও 4.5 লাখে বিক্রি করে। এখন আপনার বাজেট ভালো থাকলে আমরা প্রয়োজনের দিক দিয়ে আপনার কয়েকটা গাড়ি দেখবো, দেখা প্রয়োজনে আমরা ওই গাড়িটার ওইখানে যাবো, সমস্যা নেই। আর আপনার বাজেট ভালো থাকলে আমি ওল্ড মডেল গাড়ি দেখবোই না 23-24-এর। আর অন টেস্ট হলে ভালো হয়, অন টেস্ট হলে ভালো হয়। আর চলেন তাহলে আমরা ওই পারে যাই। জিএসএক্স এর নাই না, ব্ল্যাক কালার আছে। আপনি ইয়েলো লাগবো, আপনার ইয়েলোটাই লাগবে না? এই পাশে যাইতে হইব, এখানে একটা আছে। এটা নাম্বার করা। তেইশের মনে 24 রেজিস্ট্রেশন। স্টার্ট দিয়েন তো একটু গাড়িটা। ব্যাটারি বসা, গাড়ি স্টার্ট না দিলে কেমনে বুঝবো? একটাই আছে না, একটাই আছে গাড়ি, স্টার্ট না দিলে কেমনে বুঝবো গাড়ি? বুঝেন নাই? আউটলুক তো মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না। আচ্ছা দেখি আরো আহেন। রেড তো বলে দেখবেন না, ভাইয়ের তো পছন্দ নাকি হলো, আর একটু ফ্রেশ দরকার ভাই, আর একটু ফ্রেশ হলে ভালো হয়। 21-22-এর, 21 এটা 23-এর। হ্যাঁ, এটা 23-এর গাড়ি। এটা মোটামুটি আউটলুক তো ফ্রেশ। কারণ গাড়ি ধরেন সাউন্ড টাউন দিয়া পরে দেখতে হবে বাড়ি। কিন্তু অন টেস্ট না, কিন্তু এগুলো নাম্বার করা, সবগুলো নাম্বার করা তো। সব R15 আর GPX নাম্বার করা তো ভাই। এটা তো চাকা চেঞ্জ করা দোনোটাই, অন টেস্ট না তো। নাম্বার পাওয়াটা টাফ আর কি। হ্যাঁ, তাও ওই যে 25-এর মডেল নিতে হবে আর কি। এটা কত মডেল? 22-এর। টায়ার চেঞ্জ হয়েছে দোনোটাই না? আমাদের একটা আপডেট লাগবে ভাই। হ্যাঁ এরকমই 23-24। কোনটা? লালটা? ভাই স্টার্ট দাও তো গাড়িটা। গাড়ি তো এটা 24-এর গাড়ি তো। সাউন্ড স্মুথ আছে, সাউন্ড স্মুথ আছে। এটা নাম্বার করা। চাকার ইয়া দেখছেন? এই যে দেখেন, মার্কিংটা কিন্তু আছে জায়গার। বুঝলেন, স্টিকারটাও আছে, আউটলুকটাও ভালো আছে। এটা 4-এর উপরে যাইব, নাম্বার করা। এই জন্যই তো আমি যদি 10 বছর হয় তাহলে আরও বেশি যাইব। 2 বছর হলে ভালো।
আমার মনে হয় 2 বছরই হবে, কারণ বেশিরভাগ গাড়ি 2 বছরই থাকে, 10 বছরে তেমন একটা থাকে না গাড়ি। কারণ যতগুলো দেখছি গাড়ি মোটামুটি ডিস্ক কিন্তু একবারে মনে হয়েছে যে হালকা হয়ে গেছে। এটা ডিস্কটা দেখছেন একদম মোটা, কারণ কম চলছে গাড়ি। ভিডিওতে এতক্ষণ আপনারা আমার যে সাবস্ক্রাইবার ভাইকে দেখেছেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এই সাবস্ক্রাইবার ভাই মাত্র 14 বছর বয়সে দেশের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন। একটানা 8 বছর কঠোর পরিশ্রম করার পর সে দেশে ফিরেছে, আর দেশে ফিরেই নিজের কষ্টের টাকায় তার স্বপ্নের বাইক GSX-টা কিনতে এসেছে, সেটাও আমার কাছ থেকে। সাবস্ক্রাইবার ভাই অনেকদিন ধরেই আমার ভিডিও দেখে, সেই বিশ্বাস আর ভরসা নিয়েই আমার কাছে এসেছে। যদিও ভাইয়ের পছন্দ ছিল ইয়েলো কালারের GSX এর বাইকটি, কিন্তু বাজেটের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের ইয়েলো কালার GSX এর আমরা আজকে তেমন একটা পাইনি। যেগুলো পেয়েছিলাম ওইগুলো আমাদের হাতের নাগালের বাইরে ছিল, তাই শেষ পর্যন্ত অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা কালারটা একটু চেঞ্জ করলাম। তাই আমরা রেড কালার GSX এর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসলে জীবনের অনেক সময় ভালো কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আজকে আমরা যে কাজটা করলাম, ভাইয়ের পছন্দ শুরু থেকে ছিল ইয়েলো কালার, বাট ইয়েলো কালার না নিয়ে কিন্তু আমরা রেড কালারটা নেওয়ারই চেষ্টা করতেছি। চালাই চলে দিয়ে হোক, তেল গাড়িটা নামায় দেন। প্রাইস ঠিক আছে, প্রাইস ওকে করেন, নামাই দেই, চালান, যদি পছন্দ না হয় তুই যাই। ওইটা আমি ফোন দিয়ে কথা বলে দেখতে পারি। ওটা নিলে আপনার ধরেন 60-70 পড়ে যাবো। না 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 ভাই, আর আমি নিজে অফার করছি 4.5 লাখ টাকা আরেকজন কাস্টমারের লিগে। আমি নিজে অফার করছি 4.5 লাখ। আপনি আসেন, আপনার কিছু টাকা অনার করবো, তার মানে ওরা অলমোস্ট ফিক্সড প্রাইসে সেল করে। কথা বুঝতে পারছেন? ওটা নিতে হলে আপনি ধরে রাখতে হবে 65-70। হ্যাঁ, জাস্ট নাম ট্রান্সফার যেদিন করবেন একদিন জাস্ট চলে আসবেন, নাম ট্রান্সফার করে আপনার নামে। গাড়ি নিয়ে আসতে হবে নাকি না? হ্যাঁ, গাড়ি নিয়ে আসতে হবে। তবে আমার মতো ভাই ওইটাতে আপনার ধরেন যে খরচ অনেক বেশি পড়ে যাবে। তো ওভারঅল খরচ যদি চিন্তা করেন তো অনেক বেশি পড়ে যাবে আপনার। একটা গাড়ি কেনার পরেও কিন্তু আপনার কিছু টাকা খরচ থাকবে গাড়িতে, কিছু টাকা খরচ গাড়িতে থাকতে হবে। আর আপনি যদি একদম টানা হেসরা করে যদি গাড়ি কেনেন, এরপরে গাড়িতে আপনি 2 টাকা কাজ করাইতে পারবেন না। ওয়েলসিল ওটা দেখাইতেছি আমি, এরকম থাকে। এটা ওটা আলাদা লাগায়। ভাইয়া গাড়িটা একটু বের করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটি রাইড করতে গিয়ে সত্যি একটা জিনিস বুঝলাম, স্পোর্টস বাইক রাইড করার মজাই আলাদা। এত টাকা দিয়ে মানুষ আসলে শুধু একটা বাইকই কেনেন না, একটা ফিলিংস কিনে নেয়। আর প্রত্যেকটা ইয়াং জেনারেশনের GSX এর মানে কিন্তু ক্রাশ বাইক। বাইকটা রাইড করে যা বুঝলাম, আলহামদুলিল্লাহ কন্ডিশনটা সত্যি খুব ভালো রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে বেস্ট বাইকটাই আমরা পেয়ে গিয়েছি। তবে একটা কথা অবশ্যই বলবো, স্পোর্টস বাইক কেনার আগে অনেক বিষয় মাথায় রাখা উচিত। বাইকের কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন, পেপারস, আদার্স আউটলুক, চাকা, ডিস্ক, ABS ঠিক আছে কিনা, এভরিথিং আপনার সবকিছু চেক করে নেওয়া খুবই জরুরি। কারণ এতগুলো টাকা দিয়ে আপনি বাইক কিনছেন, বাইকটি কেনার পরে যদি বাইকটি আপনি মন মতো না পান, তাহলে কিন্তু আপনার এতদিনের স্বপ্নই কিন্তু বৃথা হয়ে গেল। সম্ভব হলে বাইক সম্পর্কে ভালো বোঝে এমন কাউকে সাথে নিয়ে বাইক কিনবেন, কারণ কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, প্রতারিত হয়েন না। আমার কাছে বাটার স্মুথই মনে হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা একটু ডাউন আছে হালকা, কিন্তু এছাড়া গাড়ি খুবই স্মুথ আছে। ABS-টাও ঠিক আছে। হ্যাঁ, এটা জাস্ট হালকা একটু আপ এন্ড ডাউন আছে। এটা না, সাউন্ড ঠিক আছে। না গাড়ি ভাই আলহামদুলিল্লাহ ফাইনালি আপনার কষ্টের টাকায় 8 বছর পরে আসছেন আপনি বিদেশ থেকে, 14 বছর বয়সে। চিন্তা করেন, তার নিজের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করলো। যাক, এটা কয়জনে পারে ভাই। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাইকটা নিয়ে নিলাম। 2024 ম্যানুফ্যাকচার ইয়ার বাইক। আমাদের প্রাইস পড়েছে এই বাইকটা, ফাইনাল প্রাইস 4,10,000 টাকা। এটা কিন্তু মিটারে অডিও দেওয়া আছে 14,561, এবং এটা মিটারে যা আছে জেনুইন মিটার, কোনো মিটার ট্যাম্পারিং করা নাই। মিটারের ইনিশিয়াল পিক আপের টান দেখছেন ভাই, GSX-এর মজা হবে এটা। ও 100। তো আমার এই সাবস্ক্রাইবার ভাই আসছে সে কুমিল্লা থেকে, এবং তার পছন্দের বাইক ছিল ইয়েলো কালার। কন্ডিশন ভালো পাইছি, বাট আমাদের বাজেটটা মিলে নাই, যার কারণে আমরা আমাদের কালারটা একটু চেঞ্জ করলাম। আমরা রেড কালারটা চুজ করলাম, এবং আমাদের এটা বাজেটের মধ্যে আমরা পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ বাইকটা খুবই ফ্রেশ।
সো এখন আপনারাই বলবেন যে এই বাইকটা আমাদের এই প্রাইসে কেমন হয়েছে। 4,10,000 টাকায় 24-এর মডেলের একটা GSX-R 14,000 কিলোমিটার রান করা, এবং এটার ইঞ্জিনটাও ওয়ান টাচ। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই বাজেটে এটা একদম বেস্ট ডিল। আমরা কিন্তু 3,70,000 টাকাতেও আমরা বাইক পেয়েছিলাম, বাট ওইগুলোর কন্ডিশন আমাদের কাছে একদমই ভালো লাগেনি। দ্যাটস ওয়াই আমরা আমাদের কালার চুজিংটা চেঞ্জ করে আমরা রেড কালারটা নিয়ে নিয়েছি। চলেন ভাইদেরকে এখন বিদায় দিব। ভাই আমারও মানাইছে তো, যাক ফাইনালি বাইকটা আমরা নিয়ে নিলাম। আপনি কি খুশি আছেন ভাই? কাছে আহেন, আপনি কি মন মতো পাইছেন বাইক যেরকম পাইছেন? তো আমার ভাই বাইক নিয়ে সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ, নিজের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতেছেন। এখন আমি দোয়া করি আপনি বাইকটা যাতে ভালো একটা সার্ভিস পান। আমার মন থেকে দোয়া থাকলো ভাই আপনার জন্য। আপনি খুব ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, দোয়া রইল আপনার জন্য ভাইয়া। থ্যাংক ইউ ভাই, কষ্ট দিলাম না? না না না, কিচ্ছু মনে করি না ভাই। জি ধন্যবাদ। যাক আমার জন্য দোয়া রাখেন ভাই, যাতে ভালো কিছু করতে পারি। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সাবধানে যায়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে অবশেষে আমরা ভাইকে বিদায় দিয়ে দিলাম। এখন সে তার নতুন বাইক নিয়ে তার গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। ভাইয়ের জন্য অনেক দোয়ার শুভকামনা রইল। আল্লাহ যেন তাকে সবসময় নিরাপদে রাখেন এবং তার সব স্বপ্ন পূরণ করেন। এখন আপনারাই বলুন আজকের এই বাইকটা আমাদের কেমন হয়েছে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো ফাইনালি ভাইদেরকে বিদায় দিয়ে আমিও চলে যাচ্ছি আমার বাসায়। আর আজকে প্রায় 1 মাস পরে আমি বাইক মার্কেটে আসলাম। আপনারা অনেকে জানেন আমি অসুস্থ ছিলাম, তো ইনশাল্লাহ এখন অনেকটাই সুস্থ। তো আবার শুরু করতেছি, আগের মতো বাইক কেনা স্টার্ট করতেছি আপনাদের দোয়ায়। তো এতদিন কাউকে সময় দিতে পারি নাই, এখন থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুস্থ হয়ে উঠি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের বাইকটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো আপনার মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফিজ।